কবি এবং দার্শনিক ফরহাদ মজহার তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে যতদিন জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি থাকবে ততদিন আওয়ামী লীগও থাকবে। এবং তিনি জামায়াত ইসলামী নাম নিয়ে রাজনীতি করার তিনি ঘোর বিরোধী। আপনার মন্তব্য শুনতে চাইছি, আপনি কিভাবে দেখছেন? আসলে কি আপনি এগ্রি করেন কিনা? বিষয়টা হচ্ছে যে জামায়াতে ইসলামীর আসলে রাজনীতি ওনাদের গঠনতন্ত্র অনুযায়ী যদি বলি, ওনারা তো ইসলামিক শাসন আসলে চান, কিন্তু আমরা আসলে বাস্তবিক অর্থে কিন্তু সেরকম দেখি না। আমরা দেখছি যে এখন তারা আবার ইসলামিস্ট দল হিসেবে তাদের নাম হলেও তাদের আচার আচরণে দেখছি আমরা অনেক লিবারাল হওয়ার চেষ্টা করছেন। অনেকেই দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের মানে ইসলামী আদর্শের সাথে যায় না এমন অনেক ঘটনা তো জুলাইই ঘটেছে, এই জুলাই মাসেই ঘটেছে। এবং তাদের সংসদ সদস্য একজনের বিরুদ্ধে যেই ধরনের মানে আমরা অভিযোগ দেখলাম, এবং সেটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু যেই ধরনের ঘটনাগুলো আসলে ঘটছে, আমার কাছে মনে হচ্ছে আসলে যে মানে ইসলামের লেবাস দিয়ে আসলে এই দলটার নাম হলেও সেটা আসলে বাস্তবিক অর্থে তাদের কর্মকাণ্ডে তো আসলে সেটা দেখা যাচ্ছে না। আমার কথা হচ্ছে যে আমি যেটা বলছি, আমার উপরে দায় নাই কেন, বা বিএনপির উপরে এই দায়টা নাই কেন? কারণ তারা তো ইসলাম, নামের মধ্যে ইসলাম নাই, তো বা শাসন তার গঠনতন্ত্রেও তো এটা বলা নাই যে না এটা করতে পারবে না, বা ইসলামী শাসন কায়েম করতে চায়, বা আল্লাহর আইন চান, এই সব কিছু তো নাই আমাদের গঠনতন্ত্রে। সুতরাং এখানে অন্যান্য যে লিবারাল ডেমোক্রেটিক যে দলগুলো, সেগুলোর হচ্ছে এখানে একটা ইনডেমনিটি আছে, যেটা জামাত ইসলামের নাই। এবং এটার ফলে যেটা হয় যে উনাদের কিন্তু নানান বিব্রতকর পরিস্থিতির মধ্যেও পড়তে হচ্ছে। কারণ জামাতে ইসলামে আমি যদি বলি যে যেহেতু এটা একটু ক্যাডার ভিত্তিক সংগঠন, এবং মানে ওই ওনাদের ভাষা যদি বলি এক ধরনের বায়াত নেওয়ার একটা ব্যাপার আছে, তো যারা আসলে ওই দীক্ষায় দীক্ষিত, তো তারা ছাড়াও কিন্তু এখন যখন একটা বড় পার্টি হয় তখন তো নানান ধরনের লোকজন সেখানে যায়। সুতরাং সবাই তো আসলে ওই বায়াত আসলে মনে গ্রহণ করেন কিনা এটা